إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه আলহামদুলিল্লাহ আজকে জুমায় উপস্থিত সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রাব্বুল আলামিন প্রতি জুমার নেই আজকেও আমাদেরকে জুমার সালাতে পবিত্র জুমার দিনে মদিনা মুনাওয়ারায় মতো স্বনামধন্য এবং পবিত্র নগরীতে জুমার খুতবা শুরু হওয়ার পূর্বেই সমবেত উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ। তদুপরি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সৈয়দুল বাশার সৈয়দুল কাউনাইন
জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় ঈমানের গুরুত্ব, ঈমান এর প্রয়োজনীয়তা, ঈমান কাকে বলে, ঈমান একজন ব্যক্তির ঈমানদার কিনা এটা কিভাবে উপলব্ধি করবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে, এমন একটি পরিস্থিতি আসবে, যে সময়ে মসজিদ হবে কানাই কানাই পরিপূর্ণ, যে সময়ে মুসল্লিদের অভাব হবে না, ওয়ালাকিন লাইসা ফীহিম মুমিন, কিন্তু এই মসজিদের মুসল্লিদের মধ্যে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তো ঈমান এর গুরুত্ব কত আমরা একটু হাদিস এবং কোরআন বিশ্লেষণ করে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে কি ঈমানদারেরা এখনো ঈমান আনে নাই না কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদারকে ডাক দিয়ে বললেন আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং সে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তার রাসূলের প্রতি তিনি নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ওই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনো যে সমস্ত কিতাব তার পূর্ববর্তী রাসূলদের প্রতি নাজিল করা হয়েছে। এবং কি করো, আমায় ইয়াকফুর বিল্লাহি, আর পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রতি কুফরি করলো, অর্থাৎ ঈমান আনলো না, আমালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনলো না, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনলো না, তার রাসূল গুণের প্রতি ঈমান আনলো না, তা ইয়াউমুল আখিরাত অর্থাৎ কিয়ামত পরকালের প্রতি ঈমান আনলো না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে যেন পথভ্রষ্টের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমান আনো। আমরা মানুষকে ডাক দিয়ে বলি একটু মানুষ হওয়ার চেষ্টা কর। আল্লাহ নিজেও বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তোমরা ঈমান আনো রাসূলের প্রতি, ঈমান আনো কিতাবের প্রতি। তার মানে কি ঈমানদাররা এখনো ঈমান আনে নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবার কুফরি করেছে, সুম্মা আমানু, কুফরি করার পরে আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবার কুফরি করেছে, সুম্মা ইজদাদু কুফরান, অতঃপর এইবার কুফরির মাত্রা দিন দিন বৃদ্ধি করা শুরু করেছে। এই কথাটা বুঝতে হবে। আল্লাহ নিজে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, সুম্মা কাফারু, অতঃপর কুফরিতে চলে গেল, সুম্মা আমানু, অতঃপর ঈমান আনলো, সুম্মা কাফারু, অতঃপর কুফরিতে চলে গেল, সুম্মা ইজদাদু কুফরান, এবার কুফরের মাত্রাকে দিন দিন বৃদ্ধি করা শুরু করলো। কুফরের মাত্রা কিভাবে দিন দিন বৃদ্ধি করে?
দেখুন, একটা লোক এক সময় ঈমান আনলো, তওবা তাহলিল করলো, করার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। ইতিপূর্বে এই মানুষ ধূমপান করত, ইতিপূর্বে এই লোক বিড়ি সিগারেট খাইত, ইতিপূর্বে এই লোক আরো অন্যান্য পাপে লিপ্ত ছিল। তারপরে তওবা করে তাহলিল করে নিজেকে পবিত্র করে ঈমান আনার পরে সালাত আদায় শুরু করলো। আবার কিছুদিন যেতে না যেতেই সালাত ছেড়ে দিল, আবার সালাত আদায় করা শুরু করলো, আবার ছেড়ে দিল, আবার কিছুদিন পরে সালাত ছেড়ে দিল, এবার সালাত ছেড়ে দিছে, আবার বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, নেশা করে, জিনা করে, সুদ খায়, আরো অন্যান্য পাপের সাথে লিপ্ত হলো। তার মানে নামাজ ছেড়ে দিছে, একটা কুফরি করলো, তারপরে আরো কুফরির মাত্রাকে দিন দিন বৃদ্ধি করা শুরু করলো। এবার বিড়ি খাওয়া যুক্ত হলো, তার মানে কুফরির মাত্রা একটু বেড়ে গেল। আবার ঘুষ খাওয়া শুরু হলো, সুদ খাওয়া শুরু হলো, জিনা করা শুরু হলো, দিন দিন কুফরির মাত্রাকে বৃদ্ধি করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোন রকম তওবার দরজা আর খোলা রাখেন না। প্রিয় ভাইরা আমার, ঈমান আনার পরে ঈমানদার হিসেবে টিকে থাকা, ঈমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রাখা অতীব জটিল ও কঠিন ব্যাপার। আমি বলছিলাম ঈমানের গুরুত্ব, ঈমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুম জাযাউন ইল্লাল জান্নাহ। একজন ব্যক্তি যদি হজ করে আর এই হজ যদি কবুল হয়, তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝেন, আলোচনার গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবী বললেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আবার আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ তৈরি করে দিল, মসজিদে দান করলো, সেটা 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, সেটা হতে পারে 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করলো, বুনিয়াত লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন 12 রাকাতান বুনিয়াত লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাত্রে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত নফল সালাত আদায় করবে, তার বুনিয়াত লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। এখন বলেন তো, একজন ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করেছে, কিন্তু ঈমান আনে নাই, এর কি জান্নাত হবে? বলেন, জান্নাত হবে না। এই ব্যক্তি সুন্দর মতো হজ করেছে, ইহুদিরাও তো হজ করে, খ্রিস্টানেরাও তো হজ করে, তাদের ধর্মেও তো হজ করার বিধান রয়েছে, কিন্তু সৌদি সরকার অনুমতি দেয় না বিধায় তারা করতে পারে না। তারা যদি হজ করে, হজের সমস্ত মানাসিক গুলো, হজের যে সমস্ত কায়দা কানুন গুলো আছে, হজের যে সমস্ত তাওয়াফ করা, সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা, মিনা মুজদালিফায় অবস্থান করা, সব কিছু সুচারুভাবে যদি পালন করে, কিন্তু ওই ব্যক্তি যদি ঈমানদার না হয়, তাহলে তার কি জান্নাত হবে? জান্নাত হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে,
এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করে, ওই ব্যক্তি যদি ইমানদার না হয় তার কি ঘর হবে? হবে না। কেন হবে না? তার ইমান নাই। কি নাই? ইমানই নাই। আপনি ব্যাংকে গিয়ে বললেন, ভাই আমি 5 লক্ষ টাকা ডিপোজিট করতে চাই, ব্যাংকের কর্মচারী বলবেন আপনি আগে অ্যাকাউন্ট করেন তারপরে ডিপোজিট করেন। আপনি বললেন যে ভাই আমার অ্যাকাউন্টের দরকার নাই, আমি ব্যাংকে টাকা রাখতে চাই, তখন ওই কর্মকর্তা বলবেন আপনি কি পাগল, আগে অ্যাকাউন্ট তারপরে কি ডিপোজিট। তার আগে কোনো ডিপোজিট নাই। তার মানে ইমান হলো অ্যাকাউন্ট। আপনি আগে ইমানদার হতে হবে, তারপরে আপনার নেকি জমা হবে। আপনার আগে ইমান রাখতে হবে, তারপরে আপনার অন্যান্য ইবাদত হবে। আমি মনে হয় বুঝাতে পারতেছি না বিষয়গুলো। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, কথা স্পষ্ট। ইমান যদি কারো না থাকে, কাবা ঘরের মধ্যেও যদি কাউকে কবর দেওয়া হয়, মদিনা মসজিদে নববীর রওজাতুল জান্নাতেও যদি কবর দেওয়া হয়, রওজাতুল জান্নার মধ্যেও যদি তার জানাজা করা হয়, ওই বেঈমানের জাহান্নাম ছাড়া কোনো গতি না। এই মক্কা মদিনার মতো জায়গায় এসেও কিছু ট্যাবলেট আছে ভাই, সেগুলো এমনি কাজ করে, ডাক্তাররা দেয় যাতে করে প্রাথমিক কাজ করে। যখন প্রাথমিক কাজ করে কোনো কাজ না হয়, ডাক্তাররা তখন অ্যান্টিবায়োটিক দেয়, দেয় কিনা? তো আজকের আলোচনা মনে করবেন একটা অ্যান্টিবায়োটিক। কথা বুঝলেন? তো আল্লাহর নবী এই নবীর পবিত্র ভূমিতে এসে পবিত্র ভূমিতে খিদমত করার সুযোগ পেয়ে আজকে আমরা সালাত আদায় করি না 5 ওয়াক্ত, আজকে আমরা বিড়ি খাই, আজকে আমরা জেনা করি, আজকে আমরা বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত, গোপন পাপের সঙ্গে সংক্ষিপ্ত। কিন্তু ইমান কি জিনিস এটা না বুঝার কারণে আজকে এরকম অবস্থা। আল্লাহর নবী বললেন, সালফে সালিহিনগণ বলেছেন, ইমান হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করা, ওয়াল ইকরার বিল লিসান, এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা, ওয়াল আমালু বিল আরকান আবিল জাওয়ারিহ, এবং অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি দেওয়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়ার পর একজন ইমানদারের একমাত্র ফরজ কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছেন, যদি কোনো ব্যক্তি মৌখিক অন্তরের স্বীকৃতি দেয়, অন্তর দিয়ে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই বিশ্বাস যদি কেউ ব্যক্তি করে, কোনো ব্যক্তি করে, তারপরেরই দায়িত্ব হচ্ছে তাকে সালাত আদায় করা। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা এখানে যুক্ত করেছেন সালফে সালিহিনগণ। এখানে বলা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, মানুষের ঈমান বৃদ্ধি পায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং ঈমান কমে যায় আল্লাহর নাফরমানির মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আমি যদি জিজ্ঞাসা করি, ভাই বলেন তো আপনি বুকে হাত দিয়ে আমি পরিপূর্ণ ঈমানদার, এরকম কি একটা লোক খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি দেখুন, আল্লাহ রাসূল বলেছেন মানুষের ঈমান বৃদ্ধি পায় আবার ঈমান কমে যায়। ঈমান কিভাবে বৃদ্ধি পায়? তার সামনে যখন আল্লাহর আয়াতগুলো, আল্লাহর নিদর্শনগুলো পাঠ করা হয়, আল্লাহর যে সৃষ্টিকুলের বৈশিষ্ট্যগুলো যখন পাঠ করা হয়, যখন শোনানো হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন ঈমানদারের সামনে মানুষের আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, বোঝানো হয়, তাকে যখন বর্ণনা করা হয়, তার ঈমান বৃদ্ধি পায় এবং তারা শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করে। প্রিয় ভাইরা আমার,
আমি যখন দেশে ছিলাম, দেশে থাকতে আমি 10টার আগে আমার ঘুম ভাঙে নাই। দেশে থাকা অবস্থায় আমার কখনো আমি সালাত আদায় করি নাই। আমি বিড়ি খেয়েছি, আমি সিগারেট পান করেছি, বিভিন্ন কিছু পাপে লিপ্ত ছিলাম। আজ মসজিদে নববীর মতো জায়গায় ডিউটি হয়েছে, আমার খিদমতের সুযোগ হয়েছে, তারপরও আমার 10টার আগে ঘুম ভাঙে না। আমার ফজরের নামাজ কখনো জামাতে আমার হয় না। কখনো যখন মসজিদে নববীতে থাকি তখনও আমি নামাজ পড়ি না, আমি দাঁড়িয়ে থাকি। আমার বিভিন্ন মানুষ নামাজ আদায় করে, আমি মাঝে মধ্যে ঘোরাফেরা করি, আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার সালাত আদায় করা হয় না জামাতের সাথে। বিভিন্ন আশায় থাকি, বিভিন্ন আকাঙ্ক্ষায় থাকি, রিজিকের তালাশে থাকি। কিন্তু আপনার এখনো বিশ্বাস হয় নাই রিজিকের মালিক কে? এখনো আপনার স্মরণ নাই যে আপনার জীবনের মালিক হচ্ছে আল্লাহ, আপনার স্ত্রীকে খাওয়ানোর মালিক হলো আল্লাহ, আপনার চলাফেরার, আপনার সমস্ত কিছুর দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের যা কিছু আছে সব কিছু আমার রবের জন্য। তাই আমি আমার রবকে চিনি নাই, আমার ঈমানটা এত দুর্বল কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবীরা তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। তার মানে ঈমান কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়, ঈমানে মরিচিকা ধরে। এই মরিচিকা যুক্ত ঈমানকে আপনার জাদ্দিদ করতে হয়, নবায়ন করতে হয়। এই নবায়নের পদ্ধতি আছে না নাই? তাহলে পদ্ধতি কি শুনবেন? পদ্ধতি কয়েকটা আপনাদের সামনে বলে যায়, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, 5 মিনিট আছে আর। সেটা হলো, আপনার ঈমানকে যদি আপনি নবায়ন করতে চান তাহলে আপনি ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত সালাতগুলো আদায় করেন। সুন্নাত কোনটা, নফল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা কি নির্মাণ করেন? ঘর নির্মাণ করেন। রাকাতাইন ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, আর 4 রাকাতিন ক্বাবলা যুহর ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে কয় রাকাত? 2 রাকাত। এই মোটে আপনার দিনে রাত্রে 12 রাকাত নফল সালাত, সাথে সাথে আপনার ফরজ সালাত দিনে রাত্রে কয় রাকাত? 17 রাকাত। 17 আর 12 কত হলো? 29। 29 এবং রাত্রিবেলা আপনি একটু ওঠেন, ওযু করেন, সবাই ঘুমন্ত, আপনি একটু 11 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজ হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, অর্থাৎ সালাতুল লাইল, রাতের সালাত। কয় রাকাত? 11 রাকাত। দিনে রাত্রে আপনি 40 রাকাত সালাত আদায় করেন। দিনে রাত্রের মধ্যে কয় রাকাত হলো? 40 রাকাত। 17 আর 12 29 আর 11 বেতের সহ 11, এই মতে 40 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তিনি ছাড়েন নাই। এই মোটে 40 রাকাত সালাত জাদুল মাআদের মধ্যে এসেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যদি কেউ দিনে রাত্রে 40 বার একটা গোলাম তার মুনিবের দরবারে গিয়ে যদি বলে যে আমি 40 বার যদি বলে দিনের মধ্যে আমাকে এই জিনিসটা দেন, আমার এই জিনিসটা প্রয়োজন, 40 বার আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে আপনি মুস্তাকিমের পথে অটল রাখুন। 40 বার কোন গোলাম যদি তার মুনিবের দরবারে 40 বার একটা জিনিস চায়, অবশ্যই দিনের কোনো না কোনো সময় ওই গোলামকে তার মুনিব দিয়ে দেন। অনুরূপ ভাবে আমরা আল্লাহর গোলাম, এই গোলাম হয়ে আল্লাহর কাছে চান 40 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, আমাকে আল্লাহ কি দেন?
সরল সঠিক পথেই পরিচালিত করুন। তো কোনো না কোনো সময় এই 40 বারের কোনো একবার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ঈমানকে বৃদ্ধি করুন, ঈমানকে ধরে রাখুন, এবং নামাজের পাশাপাশি যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তারা 1 লাইন হলেও তেলাওয়াত করেন, হাফ পৃষ্ঠা হলেও তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করেন। যারা বেশি তেলাওয়াত করতে জানেন তারা মাসে 1টা খতম দেন। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে পড়েন। দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেক নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন আপনার মুখস্থ হয়ে যাবে, কোরআন 1 পারা কোরআন মুখস্থ করা হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার মাসে 1টা খতম হয়ে গেছে। 30 দিন 30 পারা কোরআন তেলাওয়াত করেন, করে আপনার ঈমানকে বৃদ্ধি করেন। রাতের সালাত আদায় করেন, ঈমানকে বৃদ্ধি করেন। আর রাতে একটু স্ত্রীকে বলে দেন যে যদি ফকির মিসকিন আসে তাদেরকে একটু রান্না বান্না করে একটু বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ান। নিজের রিজিককে মানুষের সঙ্গে শেয়ার করেন, তাহলে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। কেন? আপনার স্ত্রীর রান্না, আমরা তো হোটেল থেকে এখন মানুষকে খাওয়াই দেই, আপনার স্ত্রীর হাতের রান্না করা খাবার একটু খাওয়াই দেন। কেন হবে? এখানে আপনার স্ত্রীর পরিশ্রম থাকবে, আপনার টাকার পেঁয়াজ মরিচ ইত্যাদি কিনা থাকবে। এই যে একটা মহব্বতের খানা, এই মহব্বতের খানাকে আপনি অন্যের সাথে কি করে দিলেন? শেয়ার করে দিলেন। এটা হবে আপনার ঈমান বৃদ্ধির একটা কারণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদেরকে পছন্দ করতেন, গরিব শ্রেণীর মানুষকে পছন্দ করতেন, তাদেরকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করতেন। কিন্তু আমরা যারা ধনী শ্রেণীর মানুষ, টাকাওয়ালা মানুষ, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু আত্মীয়তার সাথে যে সমস্ত আত্মীয় আমার গরিব, যারা অসহায়, তাদের সঙ্গে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার চেষ্টা করি, কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।